Hey guys, good morning. আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন আমরা দেখাতে চলেছি সেই পুরনো হনুমান মন্দির, যেখানে আমি অনেক আগে আসতাম। অনেক আগে বলতে প্রায় 8-9 বছর আগে আসতাম। তো মাঝখানে কিছুদিন প্রবলেমের জন্য আর আসা হয়নি, আর এখন কাজ নিয়ে ব্যস্ত থাকাতে আর আসতে পারিনি। এই হচ্ছে আমাদের মন্দির, ঠিক আছে। এখানে আমি বহু বছর আগে আসতাম, তো এখন মন্দিরের পুরো লুক চেঞ্জ হয়ে গেছে একদম। আগে এই সাইডে কোনো মন্দির কিছু ছিল না, শুধু একটা গাছ ছিল। এখন এখানে কত সব মূর্তি করে দিয়েছে। এই হচ্ছে সেই গাছ। এখানে আমরা স্কুল বাঙ্ক করে আড্ডা দিতাম, এখানে বসে বসে গান করতাম, কীর্তন করতাম, সব কিছু করতাম। এই যে গাছে ফল ধরেছে বড় বড়। একটা আগে কল ছিল জল খাওয়ার জন্য, তো ওই কলটা এখন এখানে নেই, কলটা এখন এখানে করেছে। তো এখান থেকে আবার জল খাওয়ার জন্য যদি কলটা খোলা হয় জল পড়বে না। এটা জানি না কলটা খারাপ আছে কিনা। তো গাইস, এবার আমরা জাংশন যাচ্ছি প্রথমবার ভিডিও করতে। वाटर फाउंटेनটা খুবই সুন্দর। তো গাইস हम लोग आ गए हैं अंदर। আমি ভেতরে ঢুকে তো গেলাম, কিন্তু কি বলবো আমি খুঁজে পাচ্ছি না। তাই মুখ বেঁচিয়ে ভিডিও বানাচ্ছি, চারিদিকে ঘুরছি, সবাই আমার দিকে তাকাচ্ছে, লজ্জা লাগছে, তবু কিন্তু ভিডিও তো করতেই হবে। আগে যখন ছোট ছিলাম তখন এই এসকেলেটরে চাপতে ভয় লাগতো, এখন বুক ঠুকে চেপে যায় ভাই, কোনো ভয় নেই। কি ভয় আছে? কিচ্ছু হবে না। হ্যাঁ, এই তো ভাবছি এটা গিফট করবো আমি। এইটা না করলে ব্লু কালারটা কোনটা? এটা হচ্ছে একটা পার্কার পেন, যেটার দাম হচ্ছে প্রায় 900 টাকা। আমি তো কিনবো না, কিন্তু ওরা কিনতে গেল। চলো আমি ঢুকে একটু দেখেই আসি কীরকম কী পেন করেছে এখানে, ভালো ভালো পেন আছে কিনা। যদি পছন্দ হয় যে নিয়েও যেতে পারি। এখানে দেখো চকলেট দেখতে পাচ্ছি। ভাই রে ভাই, এখানে শুধু পেনও নয়, এখানে ঠাকুরের মূর্তিও পাওয়া যায়, গ্লাসও পাওয়া যায় সঙ্গে করে। আরে সাবাস, আই লাভ রসোই। রসোই ভাবছিলাম যে কফি খেতে ঢুকবো, কিন্তু ঢুকলাম না, তোমরা বুঝতেই তো পারছো। স্ট্যাচু লাইটগুলো দিয়েছে, কেন দিয়েছে আমি নিজে জানি না, কিন্তু এখানে ছবিটা ভালো আসছে, খুব সুন্দর। এখানে দাঁড়ালে পিকটা ভালো আসবে। হেভি লুক ভাই। এই গাড়িটা আমার চাপার শখ ছিল ছোটোবেলা থেকে। দাদা আমাকে চাপাবে, আমি একটু চাপবো এখানে, একটু চাপবো। আমরা বেরিয়ে গেলাম, এবার আবার আরেক জায়গায় যাব। এটা এলাম আমার একটা দিদির বাড়িতে, কিন্তু এখানে কথা বলতে পারছিলাম না, যেহেতু একটু লজ্জা লাগছিল, বাকি সবাই কি ভাববে। আমি এখানে চলে এলাম, এই যে এখন আমরা যাচ্ছি চিত্রালয় মেলা, যেখানে দুর্গাপুর উৎসব হয়েছে। তো সেখানে মনালি ঠাকুর এসছে, তাকে দেখতে আমরা যাচ্ছি। যাওয়া যেতেই পারে। এখানে আমি আমার বাইকটা রেখে দিলাম। এই যে এখানকার পার্কিং, এখানে টিকিট কাটা হয়। তো এবার এই দিকটায় ঘুরে দেখাই। তো আমরা যেদিক হয়ে এলাম সেটা হচ্ছে এই দিক থেকে আমরা এলাম এখানে, যাতে ভিডিওটা করে রাখলাম যাতে ভুলে না যায় রাস্তাটা আর কি। রাস্তায় হাঁটতে আমি একটু চুলটা ঠিক করে নিলাম,
তারপর আবার হাঁটা শুরু করলাম। স্টেজের কাছে তো চলে এলাম, কিন্তু এখনও পর্যন্ত কাউকে কিছু দেখতে পাচ্ছি না। মনালি ঠাকুর অনেকক্ষণ ধরে আসবো আসবো করছে, কখন আসবে জানি না। বাপরে বাপ, কি ভিড় রে ভাই চারিদিকে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। এখানে দাঁড়িয়ে পড়ে এত ভাই এত এখানে মদের গন্ধ, কে মদ খেয়েছে আমি সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু শরীরটা কীরকম গোলা ছিল। আর ভিড়ের মাঝখানে তাও আবার দাঁড়িয়ে আছে, আবার মদের গন্ধ। महको तो ऐसे महको जैसे बहारों को होश आ जाए, महको तो ऐसे महको जैसे बहारों को होश आ जाए। ताली बजाना है तो दुर्गापुर ऐसे बजाओ कि गाने वालों की जोश आ जाए। Ladies and gentlemen, so please put your hands together and welcome on stage Monali Thakur.
ভাইরে ভাই, এখানে এত ভিড়ের মাঝে ঠিকঠাক দাঁড়াতে পারছি না। আমাকে ছাগল চেপা করে দিলে কেনা, ছাগল চেপা। পেছন দিক দিয়ে ঠেলছে, সামনের দিক দিয়ে ঠেলছে, কি করব ভাই, খুঁজে আর পাচ্ছি না। আমরা এত লম্বা হয়ে কি করলাম, আর তোমরা এই কাকাকে দেখো, পুরো আমাদের থেকেও উপরে। যে আমার একটু পান খাওয়ার ইচ্ছে গেল, কিন্তু পানটা ভাই এত দাম, 50 টাকা করে পিস। ভাই পানটা কি বেনারস থেকে আনা হয়, যে বেনারসি পানের এত দাম 50 টাকা করে পিস? এই আসুন আসুন, চা খেয়ে যান দাদারা দিদিরা, গরম গরম চা, শীতকালে গরম গরম চা, মটকা চা, গরম গরম চা, পুরা চা, খেয়ে যান। উৎসবে আমরা এসে গেছি। এই লোকটা ওরে সাওয়া সেখানে এসে গেছি আমরা। কেমন দেখলি ভাই, কেমন দেখলি? দারুণ, সেরা সেরা সেরা। মুখটা দেখতে পারি ভালো করে? হ্যাঁ, এত সুন্দর দেখতে না ভাই, আমি ক্লাস খেয়ে যাই। সব আঙ্কেল আঙ্কেল, আমি ঘোড়ায় চাপবো। সাধারণত আমি ফুচকা খুবই কম খাই, তবুও একটু খিদের জ্বালা একটু টেস্ট করে নিতে হলো। আর আমার এই বন্ধুটা বলছে দুনিয়ার ঝাল দিন, দুনিয়ার ঝাল। এত ঝাল খেয়ে কি পারা যায়? সোনালী ঠাকুরকে দেখতে গিয়ে আমাদের কোমরের অবস্থা প্রচুর খারাপ। এত ভিড়, মানে এত ভিড় কোনো জায়গায় দেখিনি। সত্যি কোনো জায়গায় দেখিনি এত ভিড় ছিল। পুরো দুর্গাপুরের লোক আজকে চলে এসছে ভাই। পুরো সেই সকাল থেকে আসতে হতো মনে হচ্ছে, একদম সকাল ভোর 5টা থেকে আসলে পরে মনে হয় দেখতে পেতাম। তাও তো দেখতেই পেলাম না, এইটুকু করে দেখতে পেলাম। ওইটুকু কি দেখা হলো? প্রায় শেষ হয়ে গেল। এবার সাইকেলটা আমরা খুঁজতে যাচ্ছি। তো সাইকেলটা কোথায় রেখেছি আমরা নিজেও খুঁজে পাচ্ছি না। হয়তো আমরা উল্টো দিকে চলে এসেছি। ভাই হ্যাঁ। এই জায়গাটার নাম কি? দুর্গাপুর। ভাই এটা দুর্গাপুর না দার্জিলিং বুঝতে পারছি না, হাতগুলো জমে যাচ্ছে ভাই। হেভি ঠান্ডা লাগছে ভাই, এত ঠান্ডা মনে হচ্ছে দার্জিলিং না, চলে এসেছি। হাওয়া কে ঝুমকে জैसे বাদল কুড়ানে। এ ভাই গান করিস না, মোনালি দর্শকগুলো এখানে সব চলে আসবে, তোকে দেখতে ভিড় করে দেবে, তখন আর বাড়ি যেতে পারবি না তাড়াতাড়ি। আমাদের ভিডিওটা এখানেই শেষ। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।